আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যায়? হ্যালো, আমার কথা শোনা যায় না? জি ভাইয়া, শোনা যাচ্ছে এখন। বুঝি না। এখন শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি 2 দিন হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। তার কারণ হচ্ছে আমাদের হচ্ছে ছুটি দিয়ে দিবে তো কয় তারিখ? 5, 6, হ্যাঁ, 4 তারিখে ছুটি দিয়ে দিবে, তো আমাদেরকে দিয়েছে, অ্যাসাইনমেন্ট দিছে। হ্যাঁ, রিফ্লেকশন ডায়েরি দিছে। তো এই অ্যাসাইনমেন্ট আর রিফ্লেকশন ডায়েরি আমাদেরকে কত 2 তারিখের মধ্যে জমা দেওয়া লাগবে। তো অনেকগুলো জমা পড়ে গেছে অ্যাসাইনমেন্ট। তো ওইগুলো করার জন্য আর কি, কারণ ছুটিতে যাওয়ার আগে আবার জমা দিতে হবে। যার কারণে আর কি এই 2 দিন একটু বেশি ব্যস্ত ছিলাম। হুম, okay, okay। তো আপনাদের আজকে কি করানো যায়? লাস্টে হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ, কাজ ক্ষমতা, শক্তি, পদার্থ বিজ্ঞান, তাই না? জি ভাইয়া। আমি তো ক্লাস ওভার রেডিও করতে পারি না, এখন কি নেওয়া যায়? বাংলা সন্ধির উপর ক্লাস নেই, আর ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। আচ্ছা, একটু দাঁড়ান। এই দুটার উপর। আচ্ছা, জ্যামিতি নি, জ্যামিতি, গণিত। তারপর আমি বাংলাটা নিচ্ছি, জ্যামিতি, কোণ, ত্রিভুজ। ওকে, জ্যামিতিটা নিই। Wait, জি ভাইয়া। হচ্ছে পিডিএফটা দিই। আচ্ছা, এখানে নন গভর্নমেন্ট নার্সিং এ কেউ আছেন? আপনাদের ছুটি কবে থেকে দিছে? যদি থেকে থাকেন, মানে নার্সিং স্টুডেন্ট কেউ থেকে থাকলে আমাকে জানান যে আপনাদের ছুটি কবে থেকে দিছে। বর্গমূল, জ্যামিতি। জ্যামিতি, জ্যামিতি। আমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠাচ্ছি, হ্যাঁ, জ্যামিতি। খুঁজে পেয়েছি, এখন সেন্ড করছি। সেন্ড হচ্ছে। তা বলে, আপনাদের পড়াশোনা কেমন চলছে? হুম, পড়াশোনা কেমন চলছে? কি পড়ছেন? হুম, আপনারা দিনে কত ঘন্টা পড়াশোনা করেন বলেন তো? মোটামুটি হলে হবে। আর ভয়েস দিবেন। মেসেজ না লিখে ভয়েস দিবেন সরাসরি। মোটামুটি হলে হবে না। সারাদিনের মধ্যে কয় ঘন্টা পড়াশোনা করেন? কি গেছে, পিডিএফ পাইছেন? চলে যাওয়ার তো কথা। Wait, আপনাদেরকে তো বলা হয়েছে কোন কোন বইগুলো পড়বেন, কিভাবে কি পড়বেন। ওভাবে করে এগিয়ে যান। আর কোনো কিছু জানা থাকলে আমাকে বলবেন।
রোজা নিয়ে পড়তে সমস্যা হয় ভাইয়া, কমে পড়ি আসলে। রোজাতে সবারই সমস্যা। হুম। আমার ডিউটি চলে রোজাতে, টায়ার্ড হয়ে যায়। 8টা থেকে 2টা পর্যন্ত ডিউটি চলে, আস্তে আস্তে 2:30 বেজে যায় খাওয়া, তারপর হচ্ছে গোসল টোসল নামাজ টামাজ পড়তে প্রায় 3টা বেজে যায়। দেন 3টা থেকে প্রায় ঘুমাতে ঘুমাতে 5টা, 5:30, দেন তো তারপরে তো ইফতারির জন্য রেডি। তো সারাদিন এই চলতে থাকে, কষ্ট হয়, তার মধ্যে ডিউটি করি। ডিউটি বলতে ক্লিনিক্যাল প্র্যাকটিস, জব না কিন্তু। হ্যাঁ। ওকে। পাইছেন আপনারা পিডিএফটা জ্যামিতির? জি ভাইয়া। জ্যামিতি থেকে মাসবে কিন্তু কোশ্চিন থাকবে, কমপক্ষে জি একটা হলো ভাইয়া। থাকবে। কোশ্চিন কিন্তু কমপক্ষে একটা হলো জ্যামিতি থেকে থাকবে, হ্যাঁ। ওকে। আর এবার হচ্ছে রেজাল্ট দেখছেন কি ভয়াবহ অবস্থা ডিপ্লোমাদের? এবার কিন্তু ডিপ্লোমাদের ভয়াবহ অবস্থা। পাস করেছে কত বলেন তো? ডিপ্লোমাতে 25%। 25% পাস করেছে। আর বিএসসি তে পাস করেছে 88%। বুঝতে পারছেন কি অবস্থা? এর জন্য আহ, এখন যাই হোক, আপনারা হচ্ছে এর মূল কারণ হচ্ছে কি জানেন? এর মূল কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ করে ফেলছে। আগে দেখা যাচ্ছে গাইড পড়লে কমন পাওয়া যেত, যেরকমটা অ্যাডমিশনের ক্ষেত্রেও তাই, ওই নিউরন গাইড বা যাই হোক, আমি আর নামগুলো বলছি না। তো এরকম বাজারে আর কি যে নার্সিং গাইড গুলো পাওয়া যায় আর কি। তো ওইগুলো পড়ে অনেকে এর আগে কিন্তু চান্স হয়ে গেছে, যেটা সত্য কথা। কিন্তু এখন কিন্তু সেটা আর হবে না। তো ওই ধারাবাহিকতাকে যদি এখন ধরে রাখে, এখনো যদি সেই গাইড নিয়ে যদি পড়ে থাকে, যদি বই টেক্সট বুক যদি না পড়ে, তাহলে এই যে যেরকম ভরাডুবি হয়েছে লাইসেন্স এক্সামে ডিপ্লোমাদের, এরকম হবে। এখন কথা হচ্ছে তাহলে বিএসসি দের হলো না কেন? আসলে বিএসসি দের ব্যাপারটা কি, বিএসসি দের হচ্ছে একটু পড়াশোনাটা হচ্ছে বেশি করে। আর ওখানে বিএসসি তে যারা যায় তারা কিন্তু আসলে মানে ভালো স্টুডেন্ট গুলোই হচ্ছে যায়, যারা পড়তে পারবে। এটা মানতে হবে আপনাকে। কারণ যারা সায়েন্স নিচ্ছে আগে থেকে তারা ডেফিনেটলি ভালো স্টুডেন্ট। তার মানে কি, যারা আর্টস কমার্স তারা খারাপ স্টুডেন্ট না? কখনোই খারাপ স্টুডেন্ট না। তবে এখানে কিছু বিষয় বুঝতে হবে। আর যারা বিএসসি আছে ওদেরকে একটু বেশি পড়াশোনা করতে হয় নার্সিং এ। আর যারা ডিপ্লোমা তারা হচ্ছে মানে একদম বেসিক। এটা হচ্ছে লাইসেন্স এক্সামের কথা বলছি, জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের। লাইসেন্স এক্সামের কথা বলছি, যে লাইসেন্স এক্সামে আবার গাইড পাওয়া যায়। ওই গাইড গুলো হচ্ছে পড়ে শুধু প্রিভিয়াস কোশ্চেন সলভ করে গেছে, দেন। কিন্তু এর আগে হচ্ছে এরকম করে হচ্ছে কমন পড়তো, অ্যাডমিশনও তাই, লাইসেন্স এক্সামও তাই। হ্যাঁ, কারণ গ্রুপে হচ্ছে দেখেননি, এই তো 2 দিন আগে তো লাইসেন্স এক্সামের রেজাল্ট দিল, দেখেন নাই আপনারা গ্রুপগুলোতে? জি ভাইয়া, দেখছি। দেখছেন ডিপ্লোমাদের কি অবস্থা? 25%, জি ভাইয়া। 100%-এর মধ্যে 25% পাস। বিএসসির 88%। তাই আমি বলছি কেন এমনটা হয়েছে। তো এর আগে ইয়া মানে অ্যাডমিশনের ক্ষেত্রে তাই, মানে অ্যাডমিশন ক্ষেত্রেও কি, লাইসেন্স এক্সামের কথা বলছি, অ্যাডমিশন ক্ষেত্রেও আপনার গাইড পড়েই, শুধু গাইড পড়েই চান্স হয়ে গেছে, এরকমটা হয়েছে। এটা 2-3 বছর আগের কথা। বাট এখন সেটা সম্ভব না। এখন অ্যাপ্লাই করে 1 লাখের উপর। বুঝতে হবে, আগে তো 1 লাখ অ্যাপ্লাই করতো না। আগে কত দেখা যাচ্ছে 50,000, 60,000, 45,000 এরকম সব অ্যাপ্লাই করতো। গাইড পড়ে আর একটু বই পড়লে আর কি হয়ে যেত চান্স। কিন্তু এখন যদি কেউ সম্পূর্ণ গাইড নির্ভরশীল হয়, বাজারে যে নার্সিং গাইড পাওয়া যায় ওগুলোর উপর যদি সম্পূর্ণ নির্ভরশীল হয়, বই যদি না পড়ে, টেক্সট বুক যদি না পড়ে, তাহলে ভাই এই লাইসেন্স এক্সামের মতোই কাহিনী হবে অ্যাডমিশনেও। তখন কান্নাকাটি ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা একটু দাঁড়ান, আমার একটু কল আসছে, হ্যাঁ। একটু একটু
কি অন্তিকা সাহা ভাইয়া, অ্যাডমিশনে ইন্টারের বইগুলো অনেক বড়, ওগুলো কেমনে শেষ করব, টাইমও বেশি নাই, একটু যদি বলতে। কেন, আমি নোট দিয়ে দিচ্ছি যে, আমি তো নোট দিয়ে দিচ্ছি, ওই নোটগুলো পড়লেই হবে। আপনার হচ্ছে 9-10 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ার পর আমি যেগুলো হচ্ছে আর কি 9-10 বইয়ে নাই কিন্তু ইন্টারে বই আছে, সেগুলো কিন্তু মাস্ট বি পড়তে হবে, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু 9-10 বইয়ে নাই, ওইগুলো আমি নোট করে দিয়ে দিচ্ছি তো, যাতে আপনারা শেষ করতে পারেন। আপনাদের শিওর কি বলে রুটিনটা সম্পূর্ণ দেখবেন যে কয়টা নোট আছে, সেই কয়টা নোট পড়লেই এনাফ। হ্যাঁ, আমি বলে দিয়েছি নোট 1 2 3 4 এরকম জয়টা হচ্ছে নোট হচ্ছে লাগবে, আমি হচ্ছে বলে দিয়েছি তো, ওই নোটগুলো পড়লেই হয়ে যাবে। আপনাকে ওই বই ধরতে হবে ইন্টার বই, কারণ ইন্টার বই পড়ে শেষ করতে পারবেন না, হিউজ, আর আপনাদের অতগুলো লাগবেও না। আপনার যদি 9-10 বইগুলো পড়া হয়ে যায়, তাহলে আপনার ম্যাক্সিমাম প্রিপারেশন কমপ্লিট। আর কিছু জিনিস আছে যেগুলো 9-10 বইয়ে নাই কিন্তু ইন্টারে বই আছে, ওই টপিক গুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি নোট আকারে দিয়ে দিচ্ছি, তাই ওই নোটগুলো পড়লেই হবে, ওই নোটগুলো পড়লেই আনা। এর আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটার উপর একটা একটা করে নোট দিয়ে দিয়েছি, আর বায়োলজির নোট 2ও দিয়ে দিয়েছি, তাই না? দিইনি আপনাদের? জি ভাইয়া। পেয়েছেন? আপনাদেরকে নোট দেওয়া হয়েছিল, ফিজিক্স নোট 1, ফিজিক্সের উপর একটা নোট জি দিয়েছি, ভাইয়া। কেমিস্ট্রির উপর একটা নোট, আর বায়োলজির উপর 2টা নোট, তাই না? তো তাহলে জি ভাইয়া। ওই নোটগুলোই পড়লেই হবে। হ্যাঁ, আপনার ওই ইন্টারের বই যেন পড়া না লাগে, এর জন্য নোটগুলো তৈরি করে দেওয়া, কারণ ইন্টারে এতগুলো পড়ে শেষ করতে পারবেন না তো, আর এতগুলো লাগবেও না, আপনার এতগুলো লাগবেও না, যতটুকু লাগবে ততটুকু আপনাদেরকে নোট করে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে মূল বিষয় বুঝতে পারাটা। হ্যাঁ, অ্যাডমিশন ক্ষেত্রে মূল বিষয়টা কি জানেন? টেকনিক, আর কত কম পড়ে আর কি বেশি কমন পাওয়া যায়, এটা হচ্ছে মূল বিষয়। সারাদিন রাত পড়াশোনা করলে কিন্তু চান্স হয় না, বুঝতে হবে কোন জিনিসটা পড়তে হবে আপনাকে, যে জিনিসটা কাজে লাগবে না সেজন্য যদি সারাদিন রাত পড়েন তাহলে। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে বলতে আমি কিছুক্ষণ আগে ক্লাস শুরু করলাম, পড়তাম আর কি। মনে হচ্ছে ওখানে টেবিলে করতে পারো কিংবা রুমে দেখো, টেবিলে পড়ো কিংবা রুমে। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? বই পড়তে হবে। কেন আপনাদের বই পড়া এবার বুঝেছেন? আমি তো চাইলে কি করতে পারি, নিউরন গাইড ডিরেক্ট পড়াই দিতে পারি, নিউরন গাইড বা যে কোনো একটা নার্সিং গাইড, হ্যাঁ, যে এই পৃষ্ঠা থেকে এই পড়বেন, আপনাদের দেখা দিলাম, দেন তখন ওখান থেকে হচ্ছে কোর্স নিলাম, তাহলে তো হয়ে যেত, বই পড়ানো তো দরকার ছিল না। আশা করি, আই হোপ এখন বুঝতে পারছেন, এটা আপনারা যখন অ্যাডমিশন দিবেন তখন বুঝতে পারবেন। কিন্তু যাদের হচ্ছে মানে পাস করা মেন্টালিটি, যে থাক আমার হচ্ছে ভাই চান্সের দরকার না, পাস করলে যথেষ্ট, আমি একটা বেসরকারি নার্সিং এ পড়বো, তখন আপনি হচ্ছে গাইড করতে পারেন শুধু। আর চান্স পাইতে হলে বই কিন্তু পড়তে হবে গাইডের পাশাপাশি, এটা কিন্তু মাস্ট, বই পড়া কোনো বিকল্প নেই। ওকে ভাইয়া, আচ্ছা কি বলে একজন মেসেজ দিছে, ভাই একটু কষ্ট করে যে সরল ও যৌগিক মুনাফা রেকর্ড ক্লাসটা দিলে ভালো হতো। আচ্ছা, সরল ও যৌগিক মুনাফার উপর আপনাদের রেকর্ড ক্লাস দেওয়া হয়নি? দিয়ে দেওয়া তো কথা, পান নাই? পাইছেন আপনারা? সরল ও যৌগিক মুনাফার উপর কি হলো বলেন? না ভাইয়া, আচ্ছা সরল ও যৌগিক মুনাফার উপর, আচ্ছা আমি একটু দেখছি, এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে। সরল ও যৌগিক মুনাফা না, দিয়ে দেওয়া তো কথা। হোয়াটসঅ্যাপে, আচ্ছা আচ্ছা, সুইটি আপনি হচ্ছে আহ, একটু কষ্ট করে এটা ফরওয়ার্ড করে দিয়েন তো একটু মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়েছি, তাহলে মেসেঞ্জার গ্রুপে ওটা দিয়ে দিন, আমি তো তাই বলি আপলোড করছি, দিয়ে দেওয়া তো কথা। হ্যাঁ, রোজা নিয়ে প্রচুর সমস্যা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, স্ক্রিন দেখা যায়?
স্ক্রিন জ্যামিতি। জি ভাইয়া দেখা জি যায়। ভাইয়া। ওকে, ঠিক আছে। তো দেখুন, জ্যামিতি অর্থ কি? ভূমির পরিমাপ। এটা তো আমরা ছোট কাল থেকে পড়ে আসছি। প্রাচীন মিশরে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়। তাহলে মূলত জ্যামিতি নিয়ে আলাপ আলোচনা শুরু হয় বা কথাবার্তা হয় মূলত মিশরেই। তো এটা মনে করা ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয়। এই তো এখান থেকে এটাই পড়বেন। আর জ্যামিতির মধ্যে কি বিন্দু, বিন্দু বলতে কি? এই যে এটা হচ্ছে জাস্ট একটা ফোঁটা, এটা হচ্ছে বিন্দু। হ্যাঁ, আর রেখা কি? এই বিন্দু থেকে যখন একটা রেখা চলে যাবে এটা হচ্ছে রেখা, সরল ভাবে, হ্যাঁ, একটা লম্বা দাগ। আর বক্ররেখা বলতে কি? এরকম এরকম, মানে যেটা সরল না, হ্যাঁ? সরল রেখা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি? বক্ররেখা। এই তো। তো আর মেন বিষয় হচ্ছে এই তো কোণ ভেদে ত্রিভুজ, কোণগুলো কোণ ভেদে, বাহু ভেদে, এগুলো দেখতে হবে, হ্যাঁ। তো কোণ ভেদে আবার তিন ধরনের: সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। বাহু ভেদে তিন ধরনের: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। হ্যাঁ, আর কোণের উপর হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ, পূরককোণ, সম্পূরকোণ, বিপরীতকোণ, সন্নিহিতকোণ। এগুলো হচ্ছে করতে হবে। আর চারটা তির্যক রেখা, মানে চারটা রেখা মিলে কি তৈরি হয়? চতুর্ভুজ। তো এই চতুর্ভুজ গুলো কোনগুলো? যেগুলো চারটি রেখা লাগে বর্গক্ষেত্র, এটাতে চারটা রেখা লাগে: আয়তক্ষেত্র, রম্বস, সামুদ্রিক, ট্রাপিজিয়াম। তো এখান থেকে মূলত ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে আপনার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আর এদিক থেকে হচ্ছে আপনার সমবাহু, সমদ্বিবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, তিনটা ইম্পর্টেন্ট: সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ, প্রবৃদ্ধকোণ, পূরককোণ, সম্পূরক কোণ। এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট। এই তো এগুলো থেকে পড়া বলতে এগুলো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে। তো বিন্দু কি, রেখা কি, এগুলো দেখে নিবে। সরলরেখা, এগুলো বক্ররেখা, এগুলো অতটাই না। তির্যক রেখা। আমরা মূল পয়েন্টে চলে যাব, সূক্ষ্মকোণ। হ্যাঁ, তো সূক্ষ্মকোণ কিন্তু দেখুন, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এই যে একটু পেনটা নিয়ে নি। ওকে, তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি বলেন তো? এটা হচ্ছে কত ডিগ্রি? এটা কত ডিগ্রি বলেন? আমি যেটা আঁকলাম এটা কত 90 ডিগ্রি? ডিগ্রি। হুম, 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি, ডিগ্রি। অর্থাৎ খাড়া। এটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যত এদিকে যাবে তত কি হবে? ছোট হবে। 90 ডিগ্রি থেকে তত ছোট হবে যত এদিকে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই 90 ডিগ্রি থেকে ছোট হলেই জি ভাই- সেটা কি? সূক্ষ্মকোণ। সেটা 89, 88 ডিগ্রি হতে পারে, 87 ডিগ্রি, 86 ডিগ্রি থেকে একদম 0 ডিগ্রি আগ পর্যন্ত, 1 ডিগ্রি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। আর এই 90 ডিগ্রি, এই দাগের বাইরে যত, মানে এই যে সোজা যে দাগ, এই দাগের বাইরে এই পাশে যত যাবে সেটা কি? 90 ডিগ্রি থেকে তত বড় হতে থাকবে। এই পাশে যত যাবে 90 ডিগ্রি থেকে বড় হতে থাকবে। যে 100 একটা সময় নিচে যখন সোজা যাবে তখন 180 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ এই কোণের সাথে এরকম ভাবে কত? 180 ডিগ্রি হয়ে যাবে। এটাই। ওকে, তাহলে এই হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণ, সমকোণ মানে কি? 90 ডিগ্রি কোণের সমান কোণকে সমকোণ বলে। এই যে 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। আর স্থূলকোণ কি? 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলবো? স্থূলকোণ। তাহলে এই যে এটা হচ্ছে 180 ডিগ্রি। একটু এই যে এই ডট 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 দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এইটুকুটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এখান থেকে শুরু করে 90 এ পর্যন্ত হচ্ছে বাকি 90 ডিগ্রি। তাহলে এই গেল টোটাল 180 ডিগ্রি। 180 ডিগ্রি আগ পর্যন্ত, 180 ডিগ্রি আগ পর্যন্ত এগুলো সব হচ্ছে কি? স্থূল কোণ। অর্থাৎ আমরা কি এইদিকে যতগুলো আমরা কোণ হচ্ছে এগুলো 90 ডিগ্রি থেকে কি বড় হচ্ছে, 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু এই 180 ডিগ্রি থেকে কি ছোট, সেই কোণকে আমরা কি বলবো? স্থূল কোণ। আর সরল কোণ কি? যে কোণ 180 ডিগ্রি কোণের সমান তার সরল কোণ বলে। অর্থাৎ একটা সোজা দাগটাই কি? সরল কোণ। এই যে, আর এই পুরাটাই কি? 180 ডিগ্রি। এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। আর মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিলে এ পাশে 90 ডিগ্রি হলো, এ পাশে 90 ডিগ্রি, তাই টোটাল হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। না বুঝতে পারলে কোশ্চেন করবে। জি ভাইয়া। আমরা এমসিকিউ যখন চলে যাব তখন বুঝতে পারবে যে এগুলো কি কাজে লাগবে, কতটুকু কাজে লাগবে। হ্যাঁ, তো প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ কি? 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে
ছোট সেই কোণকে আমরা কি বলবো? প্রবৃত্ত কোণ। তার মানে আমার 180 ডিগ্রি, এই পুরাটা হচ্ছে কত ছিল? আমার 180 ডিগ্রি ছিল। হ্যাঁ, তো এই 180 ডিগ্রি থেকে বড়, তার মানে কি এই এই সোজা, আমি আলাদা কালার পেন নিই, এই সবুজ কালার নিলাম। হ্যাঁ, এই সোজা বরাবর এটা হচ্ছে কি কত ডিগ্রি ছিল? 180 ডিগ্রি। তার মানে এখান থেকে কি নিচে ধরলাম, এখান থেকে 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি বলতে কি এই যে এই পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। এই পুরাটা হচ্ছে কত ডিগ্রি? উপরে 180, নিচে এই পুরাটা হচ্ছে 180, টোটাল কত ডিগ্রি হলো? 360 ডিগ্রি। স্টার্ট 180 ডিগ্রি শুরুটা কোথায়? এখান থেকে 180 ডিগ্রি শুরু, এখান থেকে 180 ডিগ্রি শুরু, এখান থেকে শুরু করে 360 ডিগ্রি শেষ কোথায়? এ পর্যন্ত, অর্থাৎ এই কোণ থেকে এই কোণ পর্যন্ত। তাহলে এই পুরোটা তার মানে কি 180 ডিগ্রির চেয়ে কি বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলবো? প্রবৃত্ত কোণ। ওকে, এবার সম্পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ দেখি। যদি দুটি কোণের পরিমাপ 90 ডিগ্রি কোণের সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। সাপোজ এই পুরাটা হচ্ছে কি 90 ডিগ্রি, তার মধ্যে এই টুকুটা যদি 40 ডিগ্রি হয়, এই টুকুটা যদি 40 ডিগ্রি হয়, তার মানে বাকিটা কত ডিগ্রি? এই টুকুটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 50 আর 40 মিলে কত? 90 ডিগ্রি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি আবার যদি এরকম হয়, জি ভাইয়া। ভাইয়া। যদি এরকম হয় যে সাপোজ এটা মনে করেন হচ্ছে 60 ডিগ্রি, এটা মনে করেন 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা কত 30 ডিগ্রি হবে? ডিগ্রি হবে। হ্যাঁ, 30। 30 ডিগ্রি হবে। হ্যাঁ 30 ডিগ্রি। তার মানে এগুলো হচ্ছে পূরক কোণ। যদি দুইটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি কোণের সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলবো। এটা ওকে। এবার আসে সম্পূরক কোণ। যদি দুটি কোণের পরিমাণ 180 ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলবো। এই যে এই পুরাটা হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে এইটুকুটা হচ্ছে 50 ডিগ্রি, তার মানে আর 180 ডিগ্রি হতে কত লাগে? 130 ডিগ্রি, তাহলে বাকি টুকুটা হচ্ছে 130 ডিগ্রি। এটা। এবার সন্নিহিত কোণ। যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলবো। তাহলে এই যে দেখুন, এই একটা কোণ, এই একটা কোণ, এই দুটা কোণের সাধারণ বাহু কোনটা? ও জেড। এই যে ও জেড হচ্ছে সাধারণ বাহু। কারণ এই ও জেড এর কারণে এখানে দুটা কোণ উৎপন্ন হয়েছে। এটাই। ওকে, এবার বিপ্রতীপ কোণ। যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটা কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের কি বিপ্রতীপ কোণ বলে। তাহলে এখানে কি একটা হচ্ছে, এখানে হচ্ছে কয়টা সরলরেখা? এ একটা সরলরেখা, এই একটা সরলরেখা, তাহলে কয়টা সরলরেখা হলো? দুইটা সরলরেখা। ছেদ করলো কোথায়? এই যে এই জায়গায়, এই বিন্দুতে ছেদ করলো। এখানে ছেদ করাতে কয়টা কোণ হলো উৎপন্ন? চারটা কোণ। এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। তাহলে টোটাল কয়টা কোণ হলো বলেন তো? 4টা। চারটা কোণ। 7টা। হ্যাঁ, ওকে। তাহলে আমি দাঁড়ান, আমি পেন নিই। তাহলে এই যে চারটা কোণ উৎপন্ন হলো, এখানে কি বলছে দেখুন, এখানে বলছে যে যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপরীত কোণ বলে। তার মানে এই কোণটা, অর্থাৎ এই কোণটা যদি, এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি হবে, আবার এই কোণটা যত ডিগ্রি হবে তার বিপরীত এই কোণটা তত ডিগ্রি হবে। এটা হচ্ছে বিপরীত কোণ। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এটা জি ওকে। ভাইয়া। আমরা যখন হচ্ছে এমসিকিউ এ প্রবেশ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর জ্যামিতি থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন থাকবে, আমি কিন্তু বারবার বলছি, জ্যামিতি থেকে কোশ্চেন কিন্তু আসবে। এখানে প্রথম অঙ্কটা আমরা দেখি, চার্জ কতটুকু আছে একটু দেখে নিই। 13%। আচ্ছা, আমি হচ্ছে একটু আচ্ছা দাঁড়ান। আচ্ছা
আচ্ছা আচ্ছা, আমি কন্টিনিউ করতে থাকি। যতটুকু চার্জ আছে 13% আছে। আচ্ছা, তারপর আমি হচ্ছে চার্জে দিব। চার্জে দেওয়া বলতে চার্জ দেওয়া অবস্থা আপনাদের ক্লাস নিব, সমস্যা নেই। তো ততক্ষণে ক্লাসটা করতে থাকি, যখন আপনার অফ হয়ে যাবে জুম অ্যাপ 10 মিনিটের জন্য, তখন আমি হচ্ছে চার্জ দিয়ে দেবো। ওকে, একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? ওরে বাবা, কতটা প্যাচ লাগছে তাই না? যে একটি কোণের মান, হ্যাঁ মনে করেন যে কোনো একটা কোণ, তার মান কি হবে? তার যে পূরক কোণ, সে পূরক কোণের মানের অর্ধেকের সমান। তার মানে কি, ব্যাপারটা খুবই সিম্পল, এত প্যাচ দেওয়ার কিছু নাই। একটি কোণের মান মনে করেন সে 50 ডিগ্রি, একটি কোণের মান হচ্ছে 50 ডিগ্রি। তো একটি কোণের মান তার পূরক কোণ, তার পূরক কোণ কত হবে? 40 ডিগ্রি না? এই 50 ডিগ্রি পূরক কোণ কত? 40 ডিগ্রি না? 50 আর 40, একটা কোণ যদি জি 50 ডিগ্রি জি হয়, ভাইয়া। তার পূরক কোণ অর্থাৎ আরেকটা কোণ কত ডিগ্রি? 40 ডিগ্রি হবে, তাই কিনা? 40 মানের চল্লিশ অর্ধেকের ডিগ্রি সমান, অর্ধেকের সমান মানে কি? এই 40 ডিগ্রি অর্ধেক কত? 20 না? 20 কিনা? জি ভাইয়া। হ্যাঁ। তো এটাই হচ্ছে জি তখন অ্যান্সার। ভাইয়া। এই অর্ধেকের সমান বলে একটু প্যাচ লাগাই দিছে, তাছাড়া কিছুই না। আমরা তো একটা 50 ডিগ্রি হলে তো আমরা একটা জানিয়েছি 40 ডিগ্রি, কিন্তু এখানে তখন 20 ডিগ্রি হবে, এটাই। তো আমি জানি না সে কোণের মান কোণ কত, ধরলাম সেটা হচ্ছে এক্স। তো একটা কোণটির পূরক কোণ কত? তার মানে আমি 90 ডিগ্রি থেকে এই, আমরা এই এক্স ধরলাম, সেই এক্সটা হচ্ছে 50 ডিগ্রি, কথার কথা। তার মানে কি, এখানে আমরা হচ্ছে আহ, ওই কোণটা কত সেটা আমরা জানি না, তাহলে আমাদেরকে 90 ডিগ্রি থেকে যেটা মাইনাস করব, এই এক্সটা, এক্স এটা একটা কোণ, যে এখানে একটি কোণের মান বলেছে, এই কোণের মানটা যায় না, তাই আমি এক্স ধরলাম। আর তার পুরো কোণ যদি বের করতে হয়, তাহলে 90 ডিগ্রি থেকে তো সেটা বাদ দিতে হবে, তাই কি না? 90 ডিগ্রি থেকে সেটা বাদ দিতে হবে। যেমন মনে করেন সেই কোণটার মান, সাপোজ মনে করো এক্সটা হচ্ছে 50 ডিগ্রি, এক্সটা হচ্ছে 50 ডিগ্রি। তার মানে আপনি যদি 90 ডিগ্রি থেকে যদি 50 ডিগ্রি বাদ দেন, তাহলে আলটিমেটলি আপনি কত, তার পুরো কোণ 40 ডিগ্রি পেয়ে যাচ্ছেন না? 40 ডিগ্রি কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক ওরকম, আমরা তো আর জানি না, আমরা তো জাস্ট এটা মনে মনে ধরলাম, তাই 50 কথার কথা। তো সেটা আমরা জানি না। তো 90 ডিগ্রি মানে এটা হচ্ছে কি, ওই কোণটার পূরক কোণ, অর্থাৎ এক্স এর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এক্স কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এক্স। আমরা জানি না সেই এক্স এর মানটা কত, ওটাই বের করতে হবে আমাদের, এক্স জি এর মান। ভাইয়া। তো এখানে পুরো অঙ্কটা দেখবেন, একটি কোণের মান ধরলাম, সেই কোণটা হচ্ছে এক্স, তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তা কার সমান? পূরক কোণের মানের। তো এই পূরক কোণের মান কত? 90 ডিগ্রি মাইনাস এক্স। 90 ডিগ্রি মাইনাস এক্স, এই পূরক কোণের মানের অর্ধেকের সমান মানে হাফ। হাফ, হাফ মানে কি, এই হাফ দ্বারা গুণ, তাহলে 90 90 মাইনাস এক্স বাই টু হচ্ছে, তাই কিনা? তার মানে তো 90 - x/2, জি ভাইয়া। হাফ হাফ, উপরে 1 নিচে 2, তাহলে 1 এর সাথে 90 - x গুণ করলে তো 90 - xই হয়, আর নিচে থেকে গেল 2। তাহলে বুঝতে পারছেন সমীকরণটা? দেখুন, একটি কোণের মান, জি সেই কোণটা হচ্ছে ভাইয়া। এক্স, তার পূরক কোণের জি মানের ভাইয়া। অর্ধেকের সমান। তাই এই তার পূরক কোণের মান হচ্ছে 90 - x এর অর্ধেকের সমান, এই হচ্ছে সমান। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে বসাই দিলাম। এখন আমরা কি করব, এক্স এর মান বের করবো, খুবই সিম্পল। এক্স এর সাথে 2 কোনাকুনি গুণ, 2x ইকুয়াল টু 90 - x, 90 - x। এখন এই যে এই পাশে মাইনাস এক্স আমরা ও পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, তাই না? এ পাশে কি আছে? বিয়োগ আছে। তাহলে ও পাশে গেলে কি হয়ে যাবে? যোগ। ইকুয়াল টু কত? যোগ 90। হয়ে যাবে তাহলে 3x ইকুয়াল টু কত? 90। 90। তাহলে x ইকুয়াল টু কত? 90 দিয়ে 3 ভাগ করব, তাহলে 30। এই হচ্ছে x এর মান হচ্ছে 30। 30 ডিগ্রি। এই হচ্ছে কথা। তাহলে সে এক্স এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তার পূরক কোণ কত হবে? এক্স এর মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে তার পূরক কোণ কত? 30 ডিগ্রি। 60 ডিগ্রি হবে। হ্যাঁ, 60 ডিগ্রি। হুম। তাহলে হলো তার 60 ডিগ্রি যে তার পূরক কোণ, তার পূরক কোণের অর্ধেক হলো 30 ডিগ্রি। তার পূরক কোণের অর্ধেকের সমান মানে কি? 60 ডিগ্রির অর্ধেক, তাই কি না? তার পূরক কোণের মানের অর্ধেকের সমান মানে জি কত? 60 ডিগ্রি অর্ধেক না? এই কথাটার মানে বুঝতে পারছেন? তার কোণের মান ভাইয়া। মানে এই যে 30 ডিগ্রি, এটা কার সমান? পূরক কোণের মানের অর্ধেকের সমান। তো তার পূরক কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি অর্ধেকের সমান, সিক্সটি হ্যাঁ ডিগ্রি হ্যাঁ, অর্ধেক মানে 60 কত? ডিগ্রি। 30 না? 30 এই তো, ডিগ্রি। হ্যাঁ এটাই। তাহলে আমাদের সলভ, কোশ্চেন সলভ।
ওকে, কত পার্সেন্ট চার্জ আছে? 10%। ওকে, দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটিকে কি কোণ বলে? হ্যাঁ, তাহলে এখানে এখানে হচ্ছে কি সরল কোণ, এই যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ মানে কত ডিগ্রি সেটা আগে বলেন। সমকোণ। দুই সমকোণ মানে দুই কত ডিগ্রি? সমকোণ হ্যাঁ, 180 এক সমকোণ মানে কত? 180 এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাই না? 90 তাহলে দুই সমকোণ হচ্ছে 90 180 ডিগ্রি। 90 তাহলে ডিগ্রি। দুইটি সন্নিহিত 180 কোণের ডিগ্রি। সমষ্টি দুই সমকোণের একটি অপরটিকে কি বলে? তাই দুইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি হলে একটা অপরটাকে কি বলে? সম্পূরক কোণ বলে। এই তো মনে আছে, 180 ডিগ্রি হলে একটি কোণ অপর কোণটি সম্পূরক কোণ বলে। হয়ে গেল। এই যে যদি দুটি কোণের পরিমাণ 180 ডিগ্রি সমান হয় তবে একটি কোণকে অপর কোণে কি বলে? সম্পূরক কোণ বলে। ক্লিয়ার সবাই? সম্পূরক কোণ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে জি জি অ্যান্সার। ভাইয়া। ভাইয়া তাহলে অ্যান্সার কি হবে? সম্পূরক কোণ। ওকে, সম্পূরক কোণ। এবার হচ্ছে আমরা পরবর্তী 8 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে 90 ডিগ্রি থেকে বড় বাট 180 ডিগ্রি থেকে ছোট এই কোণকে কি কোণ বলে বলেন তো? 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট কি কোণ বলে? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ। স্থূলকোণ না প্রবৃত্ত কোণ? হুম? স্থূলকোণ। স্থূলকোণ হ্যাঁ, স্থূলকোণ। অর্থাৎ স্থূলকোণ। হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট হলে স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ কোনটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো? 90 ডিগ্রি থেকে ছোট হ্যাঁ, 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি মানে থেকে বড় 180 ডিগ্রিতে আর 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 80 আর ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বড় বলবো? এটা হচ্ছে স্থূলকোণ। তার মানে স্থূলকোণ। স্থূলকোণের পরিসমাপ্তি কত থেকে কত স্থূলকোণ পর্যন্ত? বলে স্থূলকোণ স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, এটাই তার হচ্ছে কি সীমানা। স্থূলকোণের সীমানা 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে যে কোনো কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। বাট আমরা সূক্ষ্মকোণ কাকে বলবো? স্থূলকোণ। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা যে কোনো 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমরা যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। সেটা হতে পারে 2, 3, 5, 10, 15, 20, 25, যে কোনো কোণকে আমরা তখন সূক্ষ্মকোণ বলবো এটা। আর 90 ডিগ্রি থেকে বড় বড় 91, 92, 93, 94 এভাবে করে যে কোণে হোক না কেন সেটাকে আমরা স্থূলকোণ বলবো। ওকে, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোণটি বলেন কোনটা হবে? আগে বলেন 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত সেটাকে বলেন। এই সম্পূর্ণ কোণ 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ মানে কত ডিগ্রি সেটা আগে বলেন। 60 হ্যাঁ, সম্পূরক কোণ মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি 60 না, আগে আমি যেটা বলছি ভাই সেটা আগে বলেন। 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে 80 180 ডিগ্রি ডিগ্রি ভাইয়া। যদি হয় তাহলে 30 ডিগ্রি 180 কোণের ডিগ্রি। সম্পূরক কোণ কত? 150 ডিগ্রি, 60 তাই না? ডিগ্রি তা 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 160 কত ডিগ্রি? 150 ডিগ্রি না? 180 থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি হয়? 150। 100 তাহলে 30 150 ডিগ্রি কোণের ডিগ্রি। সম্পূরক কোণ কত? হ্যাঁ। 150। এখন কি বলছে? 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। তাহলে আমরা 30 ডিগ্রি কোণের সম্পূরক অর্ধেক কোণ কত পাইছি? 150। অর্ধেক। তা 150 অর্ধেক কত হয়? কত হবে? হুম। 75। জি ভাইয়া 2 দিয়ে 75 150 ভাগ করলে কত হয়? 75। তাহলে অ্যান্সার কি? 75 ডিগ্রি। 75 ক্লিয়ার সবাই? ডিগ্রি 75 ডিগ্রি। জি ভাইয়া জি ভাইয়া। দেখুন, দুটি কোণের যোগফল এক সমকোণ হলে এক সমকোণের সমান হলে একটি কোণ অপরটি কি বলে? দুইটি কোণের যোগফল এক সমকোণ মানে 90 ডিগ্রি আর কি। তো 90 ডিগ্রি কোণের একটি কোণ অপরটিকে কি বলে বলেন তো? পুরো কোণ। সম্পূরক কোণ। 90 ডিগ্রি কোণের একটি কোণ অপর কোণের সম্পূরক কি কোণ। সম্পূরক কোণ? 90 ডিগ্রি নাকি 180 ডিগ্রি? এখানে দেখুন দুইটা কোণের যোগফল হচ্ছে কত? ভাইয়া পুরো কোণ এক সমকোণের সমান। এই যে আমি চিত্রটা আঁকাই,
এই হলো একটা কোণ, পূরক এই হলো একটা কোণ, এই দুইটি কোণের যোগফল এক সমকোণ হলো, এই দুটা কোণের যোগফল এক সমকোণ 90 ডিগ্রি। এই দুটা কোণের যোগফল কত? জি ভাইয়া। 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। তাহলে একটা কোণ অপরটি কোণের কি বলবো? এটা সাপোজ যদি পূরক 50 কোণ। ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি পূরক হবে? কোণ। এটা কত ডিগ্রি হবে? হুম, এই টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এটা এই 40 কোণটা হচ্ছে ডিগ্রি হবে 50 ভাইয়া। ডিগ্রি, তাহলে এটা কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। তাহলে এখানে হলো 40 এই ডিগ্রি। দুই কোণের 40 ডিগ্রি। যোগফল এক সমকোণ হলো, মানে 90 ডিগ্রি হলো দুটা কোণের যোগফল। 50 আর 40 যোগ করলে কত? 90 ডিগ্রি। তাই দুটা কোণের যোগফল এক সমকোণের সমান হলো। এখন একটা কোণ অপরটি কোণের কি বলবো? পূরক কোণ বলবো, পূরক কোণ। পূরক। পূরক কোণ। সম্পূরক হুম, কখন আসবে? জি একশো ভাইয়া। আশি ডিগ্রি ক্ষেত্রে আসবে। এর দুটা কোণ মিলে কি 180 ডিগ্রি হয়েছে? এক জি না। সমকোণের সমান না। বলছে। এ তো 180 ডিগ্রির কথা বলেনি, দুই সমকোণের কথা যদি বলতো এখানে, যে যদি এম বলতো দুইটি কোণের যোগফল দুই সমকোণের সমান,